নিম্নচাপের বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, ভীত স্থানীয় দুর্গত থেকে পর্যটকরা। উৎসব মরশুমে অনেকেই অক্টোবর মাসকে বেছে নেন পাহাড়ে বেড়াতে যাবার জন্য। অতি ভারী বৃষ্টিতে এবার কেউ কেউ তড়িঘড়ি সেখান থেকে ফিরে আসছেন, কেউ আবার যাত্রা বাতিল করছেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির মুখে পর্যটন ব্যবসা, হোটেল বুকিং বাতিল হওয়ায় সেখানেও সমস্যা। ফলে লক্ষ্মী লাভ হচ্ছে না বাগডোগরা বিমানবন্দরের ট্যাক্সি চালকদের। প্রাকৃতিক দুর্যোগের কারণে ভাটা পড়েছে পর্যটন ব্যবসায়। ঠিক একইভাবে এই যে বাগডোগরা বিমানবন্দরে যে সমস্ত ট্যাক্সি চালকেরা রয়েছে তাদেরও কিন্তু সমস্যার মুখে পড়তে হয়েছে। কারণ যে সমস্ত ট্যাক্সি চালক এই বাগডোগরা বিমানবন্দর থেকে পর্যটকদের বিভিন্ন জায়গায় গ্যাংটক সহ দার্জিলিং এবং অন্যান্য ট্যুরিস্ট প্লেসে নিয়ে যাওয়ার কাজ করত, তাদের এখন বুকিং কিন্তু বন্ধ হয়ে গেছে এবং অগ্রিম যে সমস্ত বুকিংগুলি ছিল সেগুলোও কিন্তু ক্যান্সেল হতে শুরু করেছে, যার জন্য সমস্যায় পড়েছে ট্যাক্সি চালকেরা। আমি একটু দেখানোর জন্য বলবো, এই বাগডোগরা বিমানবন্দরের যে পার্কিং প্লেস রয়েছে সেখানেই কিন্তু শয়ে শয়ে গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তারা এই জায়গা থেকে বিভিন্ন পর্যটকদের বিভিন্ন জায়গায় কিন্তু তারা নিয়ে যেতেন। তবে পর্যটকদের ভুল বার্তাও দেওয়া হচ্ছে বলে দাবি গাড়ি ব্যবসায়ীদের। চালকেরা যারা রয়েছে তাদের দাবি যে বিভিন্ন রকমভাবে ভুল বার্তা দেওয়া হচ্ছে পর্যটকদের। তবে পর্যটকদের উদ্দেশ্যে তারা জানাচ্ছেন যে কোনো মতেই যে সমস্ত জায়গায় দার্জিলিং সহ গ্যাংটক সেখানে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিউজে যত দুর্যোগ দেখাচ্ছে আসলে এখানে অত দুর্যোগ হয়নি, কারণ আমরা টুরিস্ট নিয়ে যাচ্ছি, আমি নিজেও গাড়ি চালাই, তো আমাদের ড্রাইভার এখানে খালি বসে আছে, ভাড়া পাচ্ছে না, কারণ খারাপ একটা বার্তা পৌঁছাচ্ছে, রাস্তা ভেঙে গেছে, ধস নেমে গেছে। আসলে যারা টুরিস্ট যাচ্ছে, যাদের আমরা নিয়ে যাচ্ছি তাদের আমরা বলছি আপনারা একটু দয়া করে রিভিউ দিবেন, আপনি যে রাস্তাটা এলেন রাস্তাটা কেমন। বরঞ্চ এই যে আপনাদের দেখছেন যে টুরিস্ট কম, টুরিস্ট অনেক সুবিধা পাচ্ছে। আমাদের সাধারণ একটা ভাড়া 5,000 টাকা ইনোভা গাড়ির, এখন 3500-4000 টাকা গাড়ি পেয়েছে, কারণ এখানে টুরিস্ট নেই একদম। আমাদের গাড়িরা পথে মারা যাচ্ছে। এই সিজন টাইম এটা কেমন পাচ্ছেন, হোটেলগুলো সাজিয়ে বসে আছে সিজনে ব্যবসা করবে, ওরাও পাচ্ছে না। আমাদের বুকিং হোটেল মারফত হয়, হোটেল আমাদেরকে বুকিং দেয়, সেটাও নেই। দাদা রঘুদা ভাড়াটা ক্যান্সেল হয়ে গেল। হঠাৎ করে একটা এই ন্যাশনাল ডিজাস্টার হয়ে যাওয়াতে আমাদের খুব প্রবলেম হয়ে গিয়েছে, চারিদিকে রাস্তাঘাট বন্ধ জানেন, যার ফলে এখন মনে করুন ভাড়াটা পুরো কমে গিয়েছে, টুরিস্ট আসছে না, সব বুকিং ক্যান্সেল হয়ে গিয়েছে। ইভেন মোটামুটি ধরুন 90-95%ই ভাই বন্ধুদের গাড়ি সব ইএমআই রয়েছে। প্রত্যেকের এখন এরকম চলতে থাকলে ইএমআই দিতে কষ্ট হচ্ছে আর কি। অ্যাকচুয়ালি সরকারের যেটা আবেদন, যাতে চারিদিকগুলো তাড়াতাড়ি যদি রাস্তাঘাটগুলো তৈরি হয়ে যায়, সব কিছু হয়ে যায়, এবং আপনাদের নিউজের মাধ্যমে যাতে ট্যুরিস্টদের কাছে সঠিক বার্তা পৌঁছে যায়। ইভেন অনেক ফেক বার্তাও পৌঁছচ্ছে আর কি, যার জন্য যখন দার্জিলিং নিয়ে কালকেও ফেক বার্তা হচ্ছিল অমুক বন্ধ, কিন্তু না, আসলে গাড়ি যাচ্ছে, একটু টাইম বেশি লাগছে, বাট ক্লিয়ার হচ্ছে। এখন মুশকিল হয়ে গেছে। তো এখন কি একদমই বুকিং হচ্ছে না? হচ্ছে না, নাই, একদম নাই, ফ্লাইংও নেই, বুকিংও নেই, ট্যুরিস্টই নেই, লোকাল শুধু আছে। তো আপনারা এই যে গাড়ির কিস্তি, সংসার খরচ কিভাবে করবেন তাহলে? কি করা যাবে, ঠিক করা যাবে। তবে বুকিং ক্যান্সেল হয়ে যাওয়ার ফলে সমস্যায় পড়েছে চালকেরা, কারণ তাদের পেটে টান পড়েছে এবং যে গাড়ির যে কিস্তি সেই কিস্তি দিতেও তারা হিমশিম খাচ্ছে। তবে তারা জানাচ্ছেন অবিলম্বে এই প্রাকৃতিক দুর্যোগ স্বাভাবিক হোক এবং আগের মতো পর্যটক যারা এখানে আসুক এবং এখান থেকে তারা বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে যাবে। তবে দেখার বিষয় এই যে পরিস্থিতি কবে ঠিক হচ্ছে সেদিকে তাকিয়ে রয়েছে পর্যটক থেকে শুরু করে ব্যবসায়ীরা। বাগডোগরা বিমানবন্দর থেকে পিকাই ঘোষ, ক্যালকাটা নিউজ।